বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুমকি দিয়েছেন আব্দুর রহিম বক্সী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি করলে তাদের সামাজিক বয়কট করা হবে। মালদার মালতীপুর বিধানসভার এনায়েত নগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। সেখান থেকেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নাম না করেই তিনি বলেছেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছেন। তার গলায় এমন ভাবে অ্যাসিড ঢালা উচিত যাতে কথা বলা বন্ধ হয়ে যায়। তার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকরা আক্রান্ত হলেও এ রাজ্যে বিজেপি কোনো প্রতিবাদ করে না। বিজেপিকে বয়কট করার নিদান দিয়েছেন তিনি। একই সঙ্গে চাচল থানায় বিজেপির সাংসদ খগেন মুর্মুর অবস্থান কর্মসূচিকে অগণতান্ত্রিক বলেছেন আব্দুর রহিম। বিজেপি সাংসদকে পেটানোর হুমকিও দিয়েছেন তিনি। ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ। পাল্টা আব্দুর রহিম বক্সীকে আক্রমণ করেছে বিজেপি। রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি। তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, অ্যাসিড ঢেলে দেব, পিটিয়ে মারব, বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব, সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন।